আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বরে বলা আছে গ্রিক ভাষায় ডেকা অর্থ। গ্রিক ভাষায় ডেকা অর্থ কোনটা হবে? 10 গুণ, 100 গুণ, দশমাংশ না শতাংশ? সেটা হবে 10 গুণ। গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ। 2 নম্বরে বলা আছে এক স্টেয়ারে কত? 13.08 ঘনগজ, 1 ঘনমিটার, 35.3 ঘনফুট। তিনটার মধ্যে কোনটা? এটার মধ্যে হবে এই যে 2 ও 3, অর্থাৎ 1 ঘনমিটার ও 35.3 ঘনফুট। এক স্টেয়ারে 1 ঘনমিটার আর 35.3 ঘনফুট। এটাই হচ্ছে উত্তর 2 আর 3 নম্বর। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 16, 24, 64 নাকি 96? এটার উত্তর হবে 96। কেন হলো সেটা দেখি। আমরা জানি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনক, এই যে একটি ঘনক, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান। আর ঘনকের 6টি তল থাকে। এখানে 3টি তল দেখতে পাচ্ছি, 1টি, 2টি, 3টি তল। আর ওই পাশে একটি তল রয়েছে, এই পাশে একটি তল রয়েছে, আর নিচে একটি তল রয়েছে। মোট 6টি তল। তাহলে ঘনকের 6টি তল, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে কি হবে 6, মানে 6a স্কয়ার। ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার। এখন 6 থাকবে এখানে, এর বদলে কত হবে 4। এই যেখানে বলা আছে 4 সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার। আর ঘনকের মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলোর মাপ সমান থাকে। তাহলে এখানে হবে 6, এখানে 6 থাকবে, আর 4 স্কয়ার হবে কি হবে 16 হবে। 4 4 16 হয়, আর 6 গুণ 16 মানে হয় 96। অতএব 3 নম্বরের উত্তর হবে 96। 4 বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 হেক্টর। 10 হেক্টর এর ইউরে প্রকাশিত মান কত? এখানে 4টি মান দেওয়া আছে, এর মধ্যে হবে ঘ নম্বরে 1000। 1000 আমরা একটু ব্যাখ্যা দেখি। আমরা জানি 1 হেক্টর সমান 100 এওর। 1 হেক্টর সমান 100 এওর। সুতরাং 10 হেক্টর সমান কি হবে 10 গুণ 100। 10 গুণ 100 দুটো গুণ দিলে হবে 1000 এওর। 1000 এওর, 1000 হবে উত্তর। 5 নম্বর বলা আছে পানিপূর্ণ একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার ও উচ্চতা 1 মিটার। চৌবাচ্চার আয়তন 6 ঘনমিটার। চৌবাচ্চার পানির ওজন 6 কিলোগ্রাম। পানি ভর্তি চৌবাচ্চার পানির আয়তন 6000 লিটার। তিনটার মধ্যে কোনটা সঠিক হবে? এখানে বলা আছে এই যে 2, খ নম্বরে 1 ও 3, অর্থাৎ 1 নম্বরটা সঠিক আর 3 নম্বরটা সঠিক, 2 নম্বরটা সঠিক নয়। তাহলে আমরা একটু ব্যাখ্যা দেখে আসি। আমরা জানি আয়তন, কোনো কিছুর আয়তন বের করতে গেলে কি কি লাগে? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা লাগে। আর এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার, উচ্চতা 1 মিটার দেওয়া আছে। এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা লিখলাম, 3 2 1 লেখার পর 3টা গুণ দিলে হয় 6 ঘনমিটার। 6 ঘনমিটার। তারপর আবার লিখবো, আমরা জানি 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1 ঘনমিটার সমান 1000 লিটার। সুতরাং 6 ঘনমিটার সমান, এই যে 6 পেয়েছি, 6 ঘনমিটার। 6 ঘনমিটার সমান 1000 গুণ 6 লিটার, মানে 6000 লিটার। তাহলে দুটি উত্তর পেলাম, এই 6000 লিটার আর 6 ঘনমিটার। এই যে ক নম্বরে 6 ঘনমিটার, এই যে 1 নম্বরে, এই যেখানে রোমান সংখ্যা 1, 6 ঘনমিটার, আর এখানে হচ্ছে 6000 লিটার। এটাই হবে উত্তর, মানে 1 আর 3। নিচের অনুচ্ছেদের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার। বাগানের পরিসীমা কত মিটার? এই যে একটি চিত্র দেখি। প্রশ্ন বলেছে ক্ষেত্রফল 400 বর্গমিটার। এই যে ক্ষেত্রফল বলতে যে মাঝখানে যে জায়গাটুকু রয়েছে উপরিভাগের ক্ষেত্রফল হচ্ছে উপরিভাগের
400 বর্গমিটার। আর প্রস্থ হচ্ছে 16, প্রস্থ 16, দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, দৈর্ঘ্য দেওয়া নেই। কিন্তু 6 নম্বরে বলেছে বাগানের পরিসীমা কত মিটার। পরিসীমা মানে হচ্ছে বাউন্ডারি, সীমানা। এই যে যে ক্ষেত্রটি রয়েছে আয়তাকার বাগান, এই চতুর্দিকে যে বাউন্ডারিটা রয়েছে না, সীমানাটা রয়েছে, এটা কত মিটার, অর্থাৎ পরিসীমা মানে সীমানা, বাউন্ডারি কত মিটার। এখানে উত্তর হবে 82 মিটার। 82 মিটার কেমন হলো সেটা দেখি। মনে করি দৈর্ঘ্য x মিটার, কারণ দৈর্ঘ্য দেওয়া নেই এখানে, কত মিটার দৈর্ঘ্য দেওয়া নেই, এই জন্য লিখলাম মনে করি দৈর্ঘ্য x মিটার। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। আয়তাকার কোনো কিছুর জন্য ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য সমান x, আর প্রস্থ হচ্ছে 16 দেওয়া আছে, যে 16, প্রস্থ 16 দেওয়া আছে, ক্ষেত্রফল এখানে থাকবে 400, ক্ষেত্রফল দেওয়া আছে 400, এই যে। এবার x বাম পাশে থাকবে, 16 ডান পাশে ভাগ হয়ে যাবে। 16 যেহেতু বাম পাশে গুণ অবস্থায় রয়েছে, সমানের বাম পাশে গুণ অবস্থায় রয়েছে, 16 ডান পাশে ভাগ হয়ে গেল, এই যে 400 নিচে বসালাম। এবার 400-কে 16 দিয়ে ভাগ দিলে হয় 25, x সমান হয় 25। x ধরেছিলাম কত, দৈর্ঘ্যকে x ধরেছিলাম, মানে দৈর্ঘ্য পেলাম 25, দৈর্ঘ্য পেলাম 25, আর প্রস্থ তো 16 দেওয়াই আছে। এবার লিখব, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা, অর্থাৎ আয়তাকার কোনো ক্ষেত্রের জন্য এই সীমানা বের করার নিয়ম হচ্ছে, বা বাউন্ডারি এর পরিমাপ করার নিয়ম হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 লিখব, দৈর্ঘ্য সমান 25 পেয়েছি, যে 25, আর প্রস্থ 16 দেওয়া আছে 16। এবার 25 আর 16 হয় 41, সাথে 2 গুণ অবস্থায়, ব্র্যাকেট দ্বারা গুণ বোঝায়, গুণ চিহ্ন দ্বারা গুণ বোঝায়। এবার 21, এবার 41 দিয়ে 2কে গুণ দিলে কত হয়, 82। 41 দুগুণে 82, 82 হবে উত্তর। 7 নম্বর বলেছে বাগানের কর্ণ কত মিটার। কর্ণ, কর্ণ বলতে এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটি রেখা টানলাম, এটা হচ্ছে কর্ণ, মানে কোণাকোণে যে রেখাটি রয়েছে এর কর্ণ কত মিটার। উত্তর হবে ক নম্বরে 29.68 মিটার। 29.68 মিটার। কিভাবে হলো সেটা দেখি। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য একটি সূত্র রয়েছে, √a² + b²। √a² + b², এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, √a² + b²। এবার এর এর বদলে কি লিখেছি, 25, কেন 25 মিটার। 25 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 25, এই জন্য এর বদলে 25 লিখেছি। প্রস্থ হচ্ছে 16, বিয়ের জায়গায় 16 লিখেছি। এর দ্বারা মানে এর জায়গায় দৈর্ঘ্যের মান বসাতে হয়, বিয়ের জায়গায় প্রস্থের মান বসাতে হয়, বসালাম। এবার 25 স্কোয়ারের মানে হচ্ছে 625, আর 16 স্কোয়ারের মান হচ্ছে 256। এবার এই দুইটাকে যোগ করলে কত হয়, 881। 881, 881-কে রুট করলে কত হয়, 29.68। এটাই হবে উত্তর, 29.68। 8 নম্বর বলা আছে একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, মানে গাড়ির চাকার যে বাঁকা অংশ রয়েছে না, গোলাকার যে অংশটা, সেটা হচ্ছে 5 মিটার। বলছে কতবার ঘুরবে। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। এর উত্তর হবে এই যে গ নম্বরে 300 বার ঘুরবে। কেমনে ঘুরবে সেটা দেখে আসি। 1 কিলোমিটার 5 মিটার, এটা তো দেওয়া আছে প্রশ্নে। 1 কিলোমিটার 5 মানে কি 500 মিটার হবে। 1 কিলোমিটার 500 মিটার, তো 1 কিলোমিটারে আমরা মিটারে নেব। 1 কিলোমিটার এখানে 500, তো 5 লেখা, তো এখানে 500 হবে, হ্যাঁ, 5-এর সাথে 2 শূন্য হবে, 500 মিটার। তারপর 1 কিলোমিটারের বদলে লিখবো 1000। 1000, কারণ 1000 মিটারে 1 কিলোমিটার, এই জন্য 1 কিলোমিটারের বদলে লিখবো 1000। তারপর আর এখানে তো 500, 500ই থাকবে। এবার 1000 আর 500 ধরে যোগ করলে হয় 1500 মিটার। 1500 মিটার। এবার লিখবো 5 মিটার পথ যেতে চাকাটি ঘুরে কয়বার, একবার। 5 মিটার পথ যেতে চাকাটি ঘুরে একবার, সুতরাং 1 মিটার পথ যেতে চাকাটি ঘুরে 1/5। যেখানে যেটা থাকে সেটার উপরে
আর এই প্রথম যেটা থাকে সেটা নিচে লিখতে হয়। এটা ঐকিক নিয়মের ক্ষেত্রে। ঐকিক নিয়ম কিভাবে বুঝবো? এই 2 নম্বর লাইনে একের একটা হিসাব বের করতে হয়। একের হিসাব বের করতে হয় 2 নম্বর লাইনে। এটা হচ্ছে ঐকিক নিয়মের ক্ষেত্রে আমরা এটা আমাদের মনে রাখতে হবে। এটি হচ্ছে ঐকিক নিয়ম। এই 2 নম্বরের ক্ষেত্রে এই 2 নম্বর লাইনে একের হিসাব বের করতে হয়। তো এই জায়গাটাতে যেটা থাকে সেটা উপরে, আর এখানে যেটা থাকে যে সংখ্যাটা এটা নিচে লিখতে হয়। এবারে 3 নম্বর লাইনে এখানে যে সংখ্যাই থাকবে সেটা উপরে দিতে হবে গুণ দিয়ে। 1500 দিয়ে ডট ডট দিয়ে 1500 উপরে দিব গুণ দিয়ে। এবার এই 1500কে ভাগ দেব 5 দিয়ে। ভাগ দিলে কত হয়? 300 বার হয়। 1500কে 5 দিয়ে ভাগ দিলে হয় 300 বার। উত্তর হবে এখানে 300 বার। 9 নম্বর বলা আছে এককের আন্তর্জাতিক পদ্ধতি এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়, বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়। কোনটা উত্তর হবে? এটার উত্তর হবে তিনটাই। 1 2 3 তিনটাই হবে, যে ঘ নম্বরে 1 2 3। এর বৈশিষ্ট্য 10 গুণোত্তর। অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সে প্রথম চালু হয়, বাংলাদেশে 1 জুলাই 1982 সালে চালু হয়। এটা হবে উত্তর।